তুমি সম্মানিত করলা মাওলা, শুকরিয়া জানা। আমরা প্রথমে বুঝেছি আমরা মুসলিম, মহান রব্বুল আলামিন একজন আছে। আমরা যখন শাহবাগের বড় মার খাইলাম তখন আমরা বুঝতে পেরেছি আমাদের রক্ত বৃথা যাবে না। জাতীয়করণের ঘোষণা হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, আমাদের ফ্যামিলি অনেক খুশি। আমার মা অনেক বৃদ্ধ মানুষ। আমার সন্তানেরা পরিচয় দিয়ে বলতে পারে আমার মা শিক্ষিকা। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। খুবই ভালো লাগছে। আমি ডক্টর ইউনূস স্যারকে অশেষ ধন্যবাদ জানাই। পারতাম না। 54 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হ্যাঁ, পরিবারের সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে সবাই। কিছুক্ষণ আগেই খবর এসেছে তাদের দাবি আদায় হয়েছে এবং তারা কিন্তু নামাজে পড়ে গেছেন, কান্না করছেন। আমরা যে 6 দফা নিয়ে যে আমরা আন্দোলনটা করেছিলাম, যে আমাদের 6 দফার মধ্যে প্রথম দফাটাই ছিল যে জাতীয়করণ, প্রাইমারি নেই আমাদেরকে জাতীয়করণ, এই দাবিটা ওনারা মেনে নিয়েছে। আরো যে দাবিগুলো ছিল যেগুলো মাদ্রাসার কুট নাই তাকে কুট দেওয়ার জন্য, এবং প্রাইমারি নেই প্রাথমিক লেভেল সৃষ্টি করার জন্য, এবং পিওর সৃষ্টি করার জন্য, এই আমাদের 6টা দফা তো ওনারা মেনে নিয়েই গেছে। এবং আমাদের জন্য অতিরিক্ত আরো একটা বোনাসও ওনারা দিয়েছে যে আমাদের যে অফিস সহায়ক, অর্থাৎ প্রাইমারি স্কুলের যে অফিস সহায়ক, সেই অফিস সহায়ক আমাদের আপনাদের জন্য স্বতন্ত্র আপনাদের জন্য নিয়োগ করা হবে। 40 বছর পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা পাই না। এই প্রতিষ্ঠান আমার বাবার সুখের দিন, খুব খুশির দিন। আমার বাবা বিনা বেতন আমি 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিনা বেতন এই পর্যন্ত শিক্ষকতা করেছি। আমরা 10 দিন পর্যন্ত আমরা এই কষ্ট করতেছি, এই ধর্মঘট করতেছি। আমরা 26 তারিখ আমরা দেখেছি পুলিশ আমাদের প্রতি কত অত্যাচার করছে, কত মারছে, কত জল খাওয়াচ্ছে। আমরা কষ্ট সহ্য করে কি জায়গা পরে এই শাহবাগের রাস্তা পরে আছি। এই শীতের রাত, কট করে শীতের রাত আমরা মহিলা শিক্ষিত এই রাজপথে কষ্ট করে বসেছিলাম। ধন্যবাদ আপনাদেরকে। আমার এখন আর কোনো কষ্ট মনে হয় না। এখন আমার সন্তানেরা পরিচয় দিয়ে বলতে পারে আমার মা শিক্ষিকা, আমার মা স্কুলের মাস্টার বলতে পারবো। আর শিক্ষক বলে পরিচয় বললাম, ভিক্ষুক বলবো না। মানুষ আমাদেরকে মানুষ বলে গণ্য করতো না, এখন আমাদের পরিচয় হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ এতদিনের অপমান যারা করছে তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আমরা প্রথমে বুঝেছি আমরা মুসলিম, মহান রব্বুল আলামিন একজন আছে। আমরা যখন শাহবাগের বড় মার খাইলাম তখন আমরা বুঝতে পেরেছি আমাদের রক্ত বৃথা যাবে না, আমাদের কষ্ট বৃথা যাবে না, পুলিশের পিটুনি বৃথা যাবে না, এদের নির্যাতন আল্লাহ সহ্য করছে না। এই বিশ্বাসটা আমাদের কেন দৃঢ় করছে, আন্দোলনকে আন্দোলন চাঙ্গা করছে, আমাদেরকে মন মানসিকতা থেকে চাঙ্গা করছে। খুবই ভালো লাগছে। আমি ডক্টর ইউনূস স্যারকে অশেষ ধন্যবাদ জানাই। সাথে জানাই আমাদের মিডিয়া ভাইদেরকে, তারা যদি আমাদের এই পুটপটা তুলে না ধরতে তাহলে আমরা এতটা সাকসেস হইতে পারতাম না। এই জন্য তারা আমার ছেলের বয়সী, কেউ আছে আমার বাবার বয়সী, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তার সাথে জানাই বিভিন্ন কলেজের থেকে এবং প্রতিষ্ঠান থেকে সকল ছাত্রছাত্রী, ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকে আমার অশেষ ধন্যবাদ। বাংলাদেশের যতগুলো প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের পক্ষ থেকে অন্তরস্থলে ধন্যবাদ, এবং সেই সঙ্গে ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই 40 বছরের দাবি মেনে নেওয়ার জন্য। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।